হাই এভরিওয়ান, আপনি কি জানেন বিশ্বের সেরা ইনভেস্টর ওয়ারেন বাফেট সাধারণ মানুষের জন্য কোন ফান্ডে ইনভেস্ট করতে বলেছেন? উত্তরটা হলো ইন্ডেক্স ফান্ড। কিন্তু ইন্ডেক্স ফান্ড আসলে কি, যেখানে বড় বড় ফান্ড ম্যানেজাররা দিনরাত খেটে ফান্ড বেছে নিচ্ছে, সেখানে ইন্ডেক্স ফান্ড কি এইসব ফান্ডকে হারাতে পারবে? আজকের ভিডিওতে আমি এই সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ইন্ডেক্স ফান্ড কি, অ্যাক্টিভ ফান্ডের সঙ্গে এই ফান্ডের পার্থক্য, কারা এই ফান্ডে ইনভেস্ট করবেন, কি কি দেখে ইন্ডেক্স ফান্ড বেছে নেবেন, এবং শেষে কিছু জনপ্রিয় ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটিতে ইন্ডেক্স ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করা হচ্ছে, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আসা যাক ইন্ডেক্স ফান্ড কি। দেখুন, ইন্ডেক্স ফান্ড হলো এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড যেটি কোনো মার্কেট ইন্ডেক্সকে সরাসরি কপি করে। এক্ষেত্রে ফান্ড ম্যানেজারকে নিজের বুদ্ধি খাটিয়ে কোনো স্টকে ইনভেস্ট করতে হয় না, শুধু কোনো একটি ইন্ডেক্সকে ট্র্যাক করলেই চলে। অর্থাৎ এটি একটি প্যাসিভ ইনভেস্টিং স্ট্র্যাটেজি। উদাহরণ হিসেবে বলা যায় নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এটি এমন এক ধরনের ইন্ডেক্স ফান্ড যে ইন্ডেক্স ফান্ডটি ভারতের টপ 50 কোম্পানি নিয়ে গঠিত ইন্ডেক্সকে ট্র্যাক করে বা ফলো করে। মানে এক্ষেত্রে মার্কেট যত বাড়বে আপনার ফান্ড তত বাড়বে, আবার মার্কেট কমলে আপনার ফান্ডও কমবে। এবার আসা যাক ইন্ডেক্স ফান্ডের সঙ্গে সাধারণ ফান্ডের পার্থক্য। প্রথমত, ইন্ডেক্স ফান্ডের লক্ষ্য বা উদ্দেশ্য হলো কোনো একটি মার্কেট ইন্ডেক্সকে হুবহু কপি করা। অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের উদ্দেশ্য হলো মার্কেট রিটার্নকে বিট করে বেশি রিটার্ন জেনারেট করা। দ্বিতীয়ত, ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজারের উপর অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের ফান্ড ম্যানেজারের মতো সেরকম কোনো চাপ থাকে না। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার কোনো স্টককে বাছেন না, শুধু কপি করেন। অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের ফান্ড ম্যানেজারের উপর প্রচুর প্রেসার থাকে মার্কেটকে বিট করে বেশি রিটার্ন জেনারেট করার জন্য। তাই এক্ষেত্রে ফান্ড ম্যানেজার রিসার্চ করে সেরা স্টক খুঁজে বার করেন। তৃতীয়ত, ইন্ডেক্স ফান্ডের রিটার্ন বেঞ্চমার্ক রিটার্নের মতো বা বেঞ্চমার্ক রিটার্নের কম হতে পারে, তবে সাধারণত ইন্ডেক্স ফান্ডের রিটার্ন বেঞ্চমার্ক রিটার্নের চেয়ে কমই হয়। এতে আপনারা প্রশ্ন করতে পারেন, কেন? ইন্ডেক্স ফান্ড তো কোনো একটা ইন্ডেক্সকে হুবহু কপি করে, তাহলে কেন এই ফান্ডের রিটার্ন বেঞ্চমার্ক রিটার্নের চেয়ে কম হবে? এই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি। অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের রিটার্ন মার্কেট রিটার্নের চেয়ে বেশি বা মার্কেট রিটার্নের চেয়ে কম হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের রিটার্ন লং টার্মে কিন্তু মার্কেট রিটার্নের চেয়ে কমই হয়। চতুর্থত, ইন্ডেক্স ফান্ডের ফান্ড ম্যানেজারকে রিসার্চ করে কোনো স্টকে ইনভেস্ট করতে হয় না, তাই এক্ষেত্রে এর এক্সপেন্স রেশিও সাধারণত অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের এক্সপেন্স রেশিওর চেয়ে কম হয়। সাধারণত ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও 0.1 থেকে 0.5 মধ্যে হয়। অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের ফান্ড ম্যানেজারকে রিসার্চ করে তবেই ইনভেস্ট করতে হয়, তাই অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের এক্সপেন্স রেশিও সাধারণত ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিওর চেয়ে বেশি হয়। সাধারণত দেখা গেছে অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের এক্সপেন্স রেশিও 0.1 থেকে 2.5 মধ্যে হয়। পঞ্চমত, ইন্ডেক্স ফান্ডে মার্কেটের সমান ঝুঁকি থাকে, অর্থাৎ মার্কেট যদি ভালো পারফর্ম করে তাহলে ইন্ডেক্স ফান্ডের ফান্ড সাইজ বাড়ে, আবার মার্কেট যখন খারাপ পারফর্ম করে তখন মার্কেট ইন্ডেক্স ফান্ডের ফান্ড সাইজ কমে। অন্যদিকে
অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের রিস্ক মার্কেট রিস্কের সাথে সাথে ফান্ড ম্যানেজারের ভুল সিদ্ধান্তের রিস্কের উপরও নির্ভর করে। অর্থাৎ ফান্ড ম্যানেজারের ভুল সিদ্ধান্তের ফলে ফান্ডের কিন্তু রিটার্ন অনেকটাই কমে যায়। সোজা কথায় ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে আপনি মার্কেটের উপরই ভরসা রাখেন, আর অ্যাক্টিভলি ম্যানেজ ফান্ডের ক্ষেত্রে আপনি একজন এক্সপার্টকে রাখেন আপনার রিটার্নকে বাড়ানোর জন্য। এবার আসা যাক কেন ইন্ডেক্স ফান্ড মার্কেট রিটার্নের চেয়ে কম রিটার্ন জেনারেট করে। প্রথমত এক্সপেন্স রেশিও। দেখুন, এক্সপেন্স রেশিওর জন্য প্রথমেই আপনার ইনভেস্ট থেকে কিছু পরিমাণ অ্যামাউন্ট ওই ফান্ড হাউস কেটে রাখে, যার জন্য রিটার্ন মার্কেট রিটার্নের চেয়ে কম হয়। দ্বিতীয়ত ফান্ড ম্যানেজার কিন্তু সমস্ত অ্যামাউন্ট একসাথে ইনভেস্ট করে না, কিছু পরিমাণ অ্যামাউন্ট কিন্তু ক্যাশ হিসাবে রেখে দেয়, যাতে লিকুইডেশনের কোনো প্রবলেম না হয়। তৃতীয়ত হলো যখন কোনো ইন্ডেক্স ফান্ডে কোনো কোম্পানির ওয়েটেজ চেঞ্জ করা হয়, তখন ঠিক ওই সময় ওই ইন্ডেক্সকে যে ইন্ডেক্স ফান্ড ট্র্যাক করে সেই ফান্ড ম্যানেজারও ওই পরিমাণ ওয়েটেজ ওই কোম্পানির চেঞ্জ করতে হয়। এক্ষেত্রে টাইমিংয়ে যদি একই সময় না হয় তাহলে কিন্তু রিটার্নে সমস্যা দেখা দিতে পারে। নেক্সট, ইন্ডেক্স ফান্ড কাদের জন্য সুইটেবল? দেখুন, সবার জন্য কিন্তু ইন্ডেক্স ফান্ড সুইটেবল নয়। প্রথমত যারা বিগিনার, যাদের মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদের জন্য ইন্ডেক্স ফান্ড আদর্শ। দ্বিতীয়ত যারা বেশি রিস্ক নিতে চান না, অন্য প্রফেশনে আছেন, তারা মার্কেট রিটার্ন পেলেই খুশি, তারাও কিন্তু ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। তৃতীয়ত যারা লো কস্ট ইনভেস্টিং চান, তাদের জন্য ইন্ডেক্স ফান্ড যথার্থ। চতুর্থত যারা লং টার্মে হিউজ রিটার্ন জেনারেট করতে চান, তারাও কিন্তু ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। নেক্সট, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার সময় কোন কোন বিষয়ে নজর দেবেন? দেখুন, যে কোনো ইন্ডেক্স ফান্ডে চোখ বুঝে ইনভেস্ট করলে হবে না। ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে গেলে এই 5টি বিষয় কিন্তু অবশ্যই নজরে রাখবেন। প্রথমত হলো ট্র্যাকিং এরর। দেখুন, কোনো একটি ইন্ডেক্সের রিটার্ন এবং ওই ইন্ডেক্সকে যে ইন্ডেক্স ফান্ড ট্র্যাক করছে তার রিটার্নের যে গ্যাপ, সেটাকেই বলা হয় ট্র্যাকিং এরর। এক্ষেত্রে ট্র্যাকিং এরর যত কম হবে রিটার্ন তত বেশি হবে। তৃতীয়ত এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও হলো কোনো একটি ইন্ডেক্স ফান্ডের ম্যানেজমেন্ট ফিজ। তাই স্বভাবতই এক্সপেন্স রেশিও যত কম হবে রিটার্ন তত বেশি হবে, আর এক্সপেন্স রেশিও যত বেশি হবে রিটার্ন তত কম হবে। তৃতীয়ত এউম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। দেখুন, কোনো একটি ফান্ডের এউম যত বেশি হবে বা বেশি এউম যুক্ত ফান্ডে লিকুইডিটি প্রবলেম হবে না এবং ট্র্যাকিং এররের সম্ভাবনা কম থাকবে, যার ফলে এউএম বেশি আছে এরকম ধরনের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করাই উচিত। চতুর্থত হলো ইন্ডেক্স ফান্ডের কোয়ালিটি। দেখুন, কিছু ভালো ভালো ইন্ডেক্স ফান্ড যেমন নিফটি 50, নিফটি নেক্সট 50, এই ধরনের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে কিন্তু রিস্ক অনেকটাই কমে যায়। পঞ্চমত মিউচুয়াল ফান্ডের রেপুটেশন। দেখুন, রেপুটেড মিউচুয়াল ফান্ড হাউসে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে অনেকটাই আশ্বস্ত থাকা যায়। নেক্সট, বিভিন্ন ধরনের ইন্ডেক্স ফান্ড নিয়ে আলোচনা। দেখুন, বিভিন্ন ধরনের ইন্ডেক্স ফান্ড আছে, তার মধ্যে কয়েকটি ইন্ডেক্স ফান্ড নিয়ে আমি আলোচনা করছি। প্রথমে আসছি লার্জ ক্যাপ ইন্ডেক্স ফান্ড নিয়ে। দেখুন, লার্জ ক্যাপ ক্যাটাগরিতে যে বিভিন্ন ইন্ডেক্স ফান্ড আছে সেইগুলোকে নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম হলো ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এই ফান্ডে 1 বছরের রিটার্ন 12.63%, 3 বছরে 13.79%, 5 বছরে 12.34%। নেক্সট, এইচডিএফসি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড। এর রিটার্নও দেখুন একই ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের মতোই, কারণ এক্ষেত্রে ফান্ড ম্যানেজার তো কোনো স্টককে পিক করে না বা রিসার্চ করে না,
কোনো ফান্ডকে কোনো ইন্ডেক্সকে সরাসরি কপি করে। তাই এক্ষেত্রে দেখুন প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু হচ্ছে রিটার্ন মোটামুটি একই রকমের, কারণ এরা ইন্ডেক্সকে কপি করে। তাই এক্ষেত্রে এক্সপেন্স রেশিও বা আদার্স যেসব ফ্যাক্টরগুলো আমি বললাম সেইগুলো দেখে তবে ইনভেস্ট করবেন। এরপর মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড নিয়ে, মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রেও দেখুন রিটার্ন মোটামুটিভাবে সব কটা ফান্ডে একই রকম। মতিলাল ওসওয়াল নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড, টাটা নিফটি মিড ক্যাপ 150, মোমেন্টাম 50 ইন্ডেক্স ফান্ড, নিপ্পন ইন্ডিয়া মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড, এসবিআই নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। সব ক্ষেত্রে দেখুন রিটার্ন মোটামুটি একই রকমে, কারো 16.6%, তো কারো 13.34%, কারো 16.29% এক বছরে। 5 বছরের রিটার্ন দেখুন মতিলাল ওসওয়ালের হলো 20.72%, সেখানে নিপ্পন ইন্ডিয়া নিফটি মিড ক্যাপ 150 হচ্ছে 20.42%। লং টার্মে দেখুন রিটার্ন মোটামুটিভাবে সব ক্ষেত্রেই সমান। এবং 3 বছরের ক্ষেত্রেও যদি দেখি মতিলাল ওসওয়ালের হচ্ছে 24.08%, সেখানে টাটার হচ্ছে 24.5%, নিপ্পনের হলো 23.8%, এসবিআইয়ের হলো 23.77%। দেখুন রিটার্ন কিন্তু মোরলেস একই হচ্ছে, কারণ এরা কোনো একটি ইন্ডেক্সকে ট্র্যাক করে, কোনো স্টকে সরাসরি কিন্তু ইনভেস্ট করে না। এরপর স্মল ক্যাপ ইন্ডেক্স ফান্ড নিয়ে, স্মল ক্যাপের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ফান্ড আছে, যেমন হচ্ছে জিও ব্ল্যাকরক নিফটি স্মল ক্যাপ 250, গ্রো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, নিপ্পন ইন্ডিয়া নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, এসবিআই নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড, এইচডিএফসি নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। এই সমস্ত ফান্ডের দেখুন 1 বছরের রিটার্ন মোটামুটি সব ফান্ডের ক্ষেত্রে একই রকম। নিপ্পন ইন্ডিয়া শুধু 1 বছরের রিটার্ন একটু কম 7.6%, 3 বছরের রিটার্ন দেখুন মোরলেস সবাইকার এক, এবং 5 বছরের রিটার্ন দেখি নিচে আরও ফান্ড আছে তাদের রিটার্ন দেখুন একই রকম। 18.54% হচ্ছে নিপ্পনের আছে, আর 18.78% হচ্ছে মতিলাল ওসওয়াল নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। নেক্সট 3 বছরের দেখুন নিপ্পনের আছে 20.17%, সেখানে এসবিআই স্মল ক্যাপ হচ্ছে 20.42%, হোয়ারাস অ্যাক্সিস নিফটি হচ্ছে 24.86%। দেখুন কোনো কোনো ক্ষেত্রে রিটার্ন বেঞ্চমার্কের চেয়ে বেশি হতে পারে, কিন্তু সবসময় কিন্তু আমি প্রথমেই বলেছি যে রিটার্ন কিন্তু বেঞ্চমার্কের চেয়ে কম হয়, এবং প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু রিটার্ন মোরলেস একই রকম হয়, কারণ এরা একটি ইন্ডেক্সকে ফলো করে, কোনো স্টকে সরাসরি ইনভেস্ট করে না। এরপর ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ফান্ড নিয়ে, ইন্টারন্যাশনাল ইন্ডেক্স ফান্ডে দেখুন একটি ফান্ড রয়েছে, সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ন্যাসড্যাক 100 ইন্ডেক্স ফান্ড। এটা ইউএসের ন্যাসড্যাককে ফলো করে। এই ফান্ডের রিটার্ন 1 বছরে 16.41%, 3 বছরে হলো 30%, যথেষ্ট ভালো রিটার্ন। এটা ন্যাসড্যাককে ফলো করছে, সুতরাং ন্যাসড্যাকে যেরকম রিটার্ন আসবে এই ফান্ডেরও রিটার্ন মোরলেস সেই রকমই বা তার চেয়ে কম হবে। অধিকাংশ ক্ষেত্রে প্রবাবিলিটি হলো ওই ফান্ডের রিটার্ন কিন্তু যে ন্যাসড্যাকের যে রিটার্ন আছে তার চেয়ে কমই হবে। এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনোভাবেই রেকমেন্ডেশন ভিডিও নয়। ইনভেস্ট করার আগে অবশ্যই নিজেরা ভালোভাবে রিসার্চ করে বা প্রয়োজনে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তবেই ইনভেস্ট করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন ইন্ডেক্স ফান্ড হলো লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার একটি শক্তিশালী মিডিয়াম। আপনি কি অলরেডি কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেছেন, নাকি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন? নিচে কিন্তু কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন সেই সব বন্ধুদের সাথে যারা সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রেখেছে। এছাড়া ভিডিও রিলেটেড যদি কোনো কোয়েরি থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্টসে লিখে জানান। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের এই যাত্রায় আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আজ আর নয়, দেখা হচ্ছে
অন্য এক ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।